আমরা এখন সমাধান করব 9 অঙ্কগুলা। 9 প্রত্যেকটি অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটি সূত্র কাজে লাগবে। সেই সূত্রটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এইচ কে, বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। 9 প্রত্যেকটি অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগবে যে কেন্দ্র এস কে, কেন্দ্র কত? এস কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। 9 প্রথম অঙ্কটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 7,2 বিন্দুতে, অর্থাৎ আমাদের কী দেওয়া আছে? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র কি? এইচ কে। বৃত্তের কেন্দ্র এইচ কে, এই এইচ কে এর মান দেওয়া আছে। এইচ কে এর মান দেওয়া আছে কত? 7,2। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপর স্কোয়ার। আরেকটা কিসের মান লাগবে? আরেকটা লাগবে ব্যাসার্ধের মান। এবং এরপরে বলা আছে এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কত? 7,2 এবং কি বিন্দু দিয়ে যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত, সেই বিন্দু দিয়ে নির্ণয় বৃত্তের সমীকরণটি যায়। তা প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ ধরে নিই। যে মনে করি 7,2 কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কি জানি বৃত্তটির সমীকরণ কি? যে কেন্দ্র যদি এইচ কে হয়, কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট, ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হয়? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যাবে? এক্স মাইনাস এইচ, এখন এইচের পরিবর্তে কত? 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, অর্থাৎ কে এর পরিবর্তে কত? 2 হোল স্কোয়ার ইকুয়াল কি বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত? এ, অর্থাৎ এর উপরে স্কোয়ার। এই ইকুয়েশনটি 1 নম্বর দিলাম। এখন বলা হচ্ছে এই যে এই বৃত্তটি এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। এই বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে আমাদের কী করতে হবে? এই বৃত্তের কেন্দ্রটি বের করে নিতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? অর্থাৎ বৃত্তটি এই বৃত্তের কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। তাহলে আসুন এই বৃত্তের কেন্দ্রটি বের করে নেই। কেন্দ্রটি বের করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, আমরা কি লিখতে পারি? 2 মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ কত? 6x প্লাস 2ab অর্থাৎ মাইনাস 5y প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণ কত? 10 মাইনাস 15 ইকুয়াল কত? 0। আমরা যদি এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ জি এর মান কত? -3, জি এর মান হচ্ছে কত? -3 এবং 2fy, যে 2fy অর্থাৎ f এর মান কত? -5 প্লাস c, c এর মান হচ্ছে মাইনাস কত? 15। তাহলে এই যে এই বৃত্তের কেন্দ্র কত হয়? এই বৃত্তের কেন্দ্র হয় -g, -f, -g, -f। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণের কেন্দ্র কি হবে? প্রদত্ত সমীকরণের কেন্দ্র হবে এই যে -g, জি এর মান কত? জি এর মান হচ্ছে -3, জি এর মান হচ্ছে -3, অর্থাৎ জি এর জায়গায় যদি -3 বসানো যায় তাহলে কি মাইনাস মাইনাস +3। ঠিক একইভাবে এফ এর মান হচ্ছে -5, এফ এর মান হচ্ছে কত? -5। এখন যদি -5 এফ এর জায়গায় বসানো হয় তাহলে মাইনাস মাইনাস +5, অর্থাৎ প্রদত্ত সমীকরণের কেন্দ্র হচ্ছে 3,5। এখন আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে বলা ছিল একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত? 7,2।
অর্থাৎ 7, আমরা যদি বৃত্তের কেন্দ্র 7,2 ধরে নিয়ে বৃত্তের সমীকরণ লিখি তাহলে কি হবে x - 7 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার। অর্থাৎ এই যে এই বৃত্তটি এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল কত 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,5, অর্থাৎ নির্ণয় সমীকরণটি 3,5 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই যে এক সমীকরণটি বা এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 3,5 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 3,5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? 3,5 বিন্দুটি নিম্ন বৃত্তের সমীকরণের উপর স্থাপন করতে হবে। নিম্ন বৃত্তের সমীকরণটা কি? x - 7 হোল স্কোয়ার এবং y - 2 হোল স্কোয়ার। অর্থাৎ এক্সের জায়গায় কত হবে? 3, এক্সের জায়গায় কত বসাবো? 3, এবং ওয়াইয়ের আসলে কত বসাবো? ওয়াইয়ের আসলে বসাবো 5। তাহলে কি 3 - 7 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 5, অর্থাৎ 5 - 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। তাহলে কত হয়? 3 - 7 কী লেখা যাবে? -4 হোল স্কোয়ার প্লাস 5 - 2 কত লেখা যায়? 3, তার উপর স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। -4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 ইকুয়াল কত? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল কত লেখা যায়? 25। অতএব a ইকুয়াল কত? √, কত? 25। অতএব a ইকুয়াল হচ্ছে কত? 5। এখন a এর মান কোথায় বসাবো? আমার নির্ণয় সমীকরণটি কী ছিল? x - 7 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। অর্থাৎ a এর মান 5 কোথায় বসাবো? এই 1 নম্বর সমীকরণে বসাবো। x - 7 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়াল a এর মান কত? 5, অর্থাৎ তার উপরে কি? স্কোয়ার। এখন এখানে কী পড়ে? সূত্র পড়ে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান কী লেখা যায়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার প্লাস ঠিক এইখানেও a - b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার ইকুয়াল কত? 5 × 5 = 25। যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? 5 × 5 = 25। এখন যদি একটু সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায়? এই যে x স্কোয়ার প্লাস কত? y স্কোয়ার মাইনাস 7 × 2 কত? 14x মাইনাস 2 × 2 কত? 7 × 2 = 14x, আর এখানে 2 × 2 কত? 4y প্লাস আর কি থাকে? এটা 7-এর উপর স্কোয়ার মানে কত? 7 × 7 = 49। 7-এর উপর স্কোয়ার মানে কত? 7 × 7 = 49 প্লাস 2-এর উপর স্কোয়ার মানে কত? 2 × 2 = 4, মানে প্লাস 25। এদিকে আসলে কত হবে? -25 ইকুয়াল কত? 0। তাহলে এখন লেখা যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 14x মাইনাস কত? 4y প্লাস 49 আর কত? 4 যদি যোগ করা যায় তাহলে কত হবে? 5 3 মাইনাস কত? 25 ইকুয়াল 0। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত? 14x মাইনাস কত? 4y প্লাস 53 থেকে 25 বাদ দিলে কত হয়? 28 ইকুয়াল কত? 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ।